নমস্কার, 10টার শুরুতে এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে আমরা নজর রাখছি, গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নান, কিন্তু সেখানে কি ছবি দেখা যাচ্ছে? চরম অব্যবস্থা। সেখানে শৌচালয়, পানীয় জল, পোশাক পরিবর্তনের জন্য ঘর নেই। পুণ্যার্থীরা চরম নাজেহাল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে অপমান করেন, কিন্তু সুপরিকল্পিত ব্যবস্থা করতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে। সেখানে পুণ্যার্থীরা নানান অভিযোগ করছেন, তারা নানান রকম অভিযোগ করছেন। যে অভিযোগগুলো সামনে আসছে, সেখানে কোনো পোশাক পরিচ্ছন্নতার কোনো নেই, পোশাক পরিবর্তনের কোনো রকম জায়গা নেই। কুম্ভের মতো সুপরিকল্পিত আয়োজন করতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভের আয়োজন ছিল মনে রাখার মতো, এমনটাই জানাচ্ছেন পুণ্যার্থীরা। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে জনজোয়ার, কনকনে ঠান্ডা উপেক্ষা করেই সেখানে চলছে স্নান। চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ গঙ্গাসাগরে। আমাদের একাধিক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছেন। আর এই মুহূর্তে শুরুতেই চলে যাই রঞ্জিতের কাছে। রঞ্জিত, কি ছবি? আমি রঞ্জিতের কাছে যাব, তবে আগে বরুণের কাছে চলে যাই। বরুণ, চূড়ান্ত অব্যবস্থা, পুণ্যার্থীরা, সাধু সন্ন্যাসীরা তারা তো নানান অভিযোগ করছেন, কি বলছেন তারা এই মুহূর্তে? গঙ্গাসাগরের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা যে খবর আমরা তুলে ধরছি রিপাবলিক বাংলার দর্শকদের কাছে, যে কি চরম অব্যবস্থা। যেখানে প্রয়াগরাজে সাধু সন্তরা যারা যান তারা কত সুন্দরভাবে সরকারিভাবে সাহায্য পান, যারা পুণ্যার্থী যান তারা কত সুন্দরভাবে সেখানে পরিষেবা পান সরকারের কাছ থেকে। আর আমরা কি দেখলাম গঙ্গাসাগরে? লক্ষ লক্ষ পুণ্যার্থী খোলা আকাশের একদম তলায় তারা এই কনকনে ঠান্ডার মধ্যে তারা রাত্রি যাপন করছে শুধুমাত্র পুণ্য অর্জনের জন্য। এখানে আছি আমি, যেখানে এই যে শ্রী মা খনা যোগাশ্রমে আমি আছি। খনা মায়েরও ঠিক একই উক্তি। তিনি বলছেন যে আজকের দিনে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তাকে বাঁচাতে গেলে তিনি ঝাঁসির রুমের রাস্তায় নামবেন। আমরা তার কাছে যাচ্ছি। খনামা, বর্তমানে কি অবস্থা গঙ্গাসাগরে? আমি এসেছি 7 তারিখে। আমি কোনো রকম ভালো পরিষেবা দেখিনি। যেটুকু নিজে পেরেছি সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করছি, সেবার হাত বাড়িয়ে দিয়েছি। এখানকার পুলিশ প্রশাসন মানুষকে আরও হয়রানি করে দিচ্ছে। এ রাস্তা থেকে ও রাস্তা, ও রাস্তা থেকে এ রাস্তা, এমন ভিড় নয়, তাও তাকে 5 কিলোমিটার হেঁটে এদিক ওদিক যেতে হবে। মেয়েরা জামা কাপড় ছাড়ছে, তার কোনো ব্যবস্থা নেই। পায়খানা বাথরুম গেলে সেখানে জল নেই। এমন পরিষেবা আমি আর কোথাও দেখিনি। আমরা প্রয়াগরাজে গেছি, কোথাও কোনো ভাড়া লাগেনি। বাসে গেছি, বাস ফ্রি। যা যা করে আমরা ট্রেনে গেছি, ট্রেন ফ্রি। এখানে কোনো রকম সুবিধা আমরা পাইনি, কিন্তু এটা আমাদের দেওয়া উচিত ছিল ওয়েস্ট বেঙ্গল সরকারের। এত বড় একটা মেলা, কিন্তু কোনো রকম পরিষেবা মানুষের থেকে আজ অবধি আমি দেখতে পাইনি। আমি আজকে দীর্ঘ 20-25 বছর এখানে আছি, আমি তাদের কোনো রকম সাহায্যের হাত এখানে দেখিনি বাড়িয়ে দিয়েছে। বা আমাকে কেউ 1 বস্তা চাল দিয়ে সাহায্য করেছে, বা 1 বস্তা কিছু ডাল দিয়ে সাহায্য করেছে। কোনো সাধুকেও আজ অবধি আমি দেখিনি তাদের কোনো পরিষেবা। এবং ফ্রিতে খাওয়া দাওয়া, নোংরখানা, এরকমও আমি কোথাও দেখতে পাইনি। আপনারা যে ধর্ম, সনাতনী ধর্ম বাঁচানোর জন্য যে প্রচার করছেন, কি বলবেন আজকে সনাতনীদের উপর যে অত্যাচার? সনাতনীদের ঢাল হিসাবে ব্যবহার করছে লোকে। এটাই বলবো যে আর আমরা ঢালের হতে চাই না। ঢাল তরোয়াল হয়ে আমাদেরকে ব্যবহার করবে, অথচ আমাদেরকে মার খাওয়ার সময় আমরা মার খাবো। রাস্তায় আমরা নামবো, আমরা সাধু সন্ন্যাসী একট্টা হব, ঘরে ঘরে গীতা পাঠ হবে, ঘরে ঘরে সাধু সন্ন্যাসী সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকেই ঝাঁসি রানীর রূপ ধরতে হবে। এবং সবাই যাতে আমাদের উপরে এই বিরূপতা না আনতে পারে, এই দেশ যাতে হিন্দু রাষ্ট্র ঘোষণা হয়, আর যাতে আমাদের উপরে জুলুমবাজি না হয়, এটাই আমি সবাইকে বলবো। হর হর মহাদেব, নমঃ পার্বতীপতে, হর হর মহাদেব। জয় কপিল মুনি কি, জয় কপিল মুনি কি, জয় গঙ্গা মাইয়া কি, আপন আপন গুরু মহারাজ কি জয়। বুঝতে পারছেন সাধু সন্তদের কি ক্ষোভ, তাদের মনের মধ্যে কি যন্ত্রণা। আজকে তারা যখন রাস্তায় বেরিয়ে যায়, তখন তাদের উপর নানান ধরনের একটা অবিচারের শর্ত চলে আসে। এই যে গঙ্গাসাগরে যারা আসেন, মূলত গঙ্গাসাগরটা সাধু সন্তদের মেলা, আর সেই সাধু সন্তরা আজকে সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পান না। তাদের বক্তব্য, যখন তারা প্রয়াগরাজে যান,
কুম্ভের মেলায় যান, সেখানে গিয়ে নানান সুযোগ সুবিধা পান, সেখানে রাজ্য সরকারের কাছ থেকে তারা কিছু অর্থ পান, তাদের থাকার ব্যবস্থা পান, খাওয়ার ব্যবস্থা পান। অভিযোগ, বিস্তর ক্ষোভ, সেই ক্ষোভই তারা প্রকাশ করছেন। আমাদের আরেক প্রতিনিধি রঞ্জিত রয়েছে। রঞ্জিত, বরুণ তুলে ধরলো যেখানে নানান অভিযোগ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।